যে সকল হিন্দুরা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের অধিকার খর্ব হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা গাঁজাখড়ি ভুল কথা। ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীর জীবনের অন্তিম ওসিয়ত, তোমাদের ঘরগুলোতে যে সকল অমুসলিম নাগরিকরা তোমাদের অধীনস্থ হিসেবে থাকে, খবরদার তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো গাফলতি না হয়। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার কথা লম্বা কিছু নাই, এই কথাটুকু আমি গোটা বিশ্ববাসীর সামনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মাবলম্বীর কাছে আমরা পয়গাম পৌঁছে দিতে চাই। কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম, কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কো ইসলাম। ইসলাম যেভাবে মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরও নিরাপত্তা তার চেয়ে বেশি নিশ্চিত করে। আল্লাহর নবী বলেছেন, ইউকাতালু মিন ওয়ারাইহিম, একটা মুসলিম এলাকায় শত্রু বাহিনী যদি হামলা চালায়, আগ্রাসন চালায়, সেই মুসলিম এলাকাকে সংরক্ষণ করার জন্য যেভাবে মুসলিম ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, তার চেয়েও বেশি কোন একটা অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোন আগ্রাসী বহির্শক্তি হামলা চালায়, প্রতিটা অমুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম সেনা দলের প্রত্যেকটা সৈনিককে জিহাদের ময়দানে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য শাহাদাত বরণ করা দায়িত্ব এবং কর্তব্য। দিস ইজ ইসলাম, এর নাম হলো ইসলাম। একজন হিন্দুর জীবন রক্ষা করার জন্য একজন মুসলমান শহীদ হবে, একজন বৌদ্ধ নারীর জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক শাহাদাত বরণ করবে, একজন খ্রিস্টানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম সৈনিক হাতে রাইফেল তুলে নিবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই ইসলামের নির্দেশ, এটাই ইসলামের আদর্শ। ভাই, কথা আরো অনেক কথা, হৃদয় জুড়ে আমাদের এই সকল বেদনা, হৃদয় জুড়ে আমাদের আবেগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমি বারবার তাদেরকে ভাই করে বলতেছি। আপনারা কেউ হয়তো মনে করতে পারেন যে হুজুর এতদিন শুনলাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান না শুধু মুসলমানের ভাই, আর আপনি দেখি আজকে কোরআনের মাহফিলে এসে, ওলামাদের মাহফিলে এসে, ইসলামের মাহফিলে এসে বারবার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই ভাই বলতেছেন। এটা কিসের ভিত্তিতে বলতেছেন ভাই? এটাও কোরআন হাদিসের কথা। আন্নাসু বানু আদমা কাতিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। ইসলাম বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সকলের বাবা এক আদম আলাইহিস সালাম, সকলের মা এক হাওয়া আলাইহিস সালাম। এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে, এক বাবার ঔরসে জন্মগ্রহণ করবার পরে, ধর্ম যেটাই হোক না কেন, ভ্রাতৃত্বের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। এই জন্য হযরত হাফিজ হুজুর বলতেন, তোমরা আমাদের ধর্ম ভাই, তারা আমাদের আদম সন্তানের ভাই, তারা আমাদের মানুষ ভাই। মুসলমান আমার সঙ্গে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, তারা আমার সঙ্গে আদমিয়ত, আদম আলাইহিস সালামের সূত্রের বন্ধনে আবদ্ধ। এজন্যই আমরা আপনাদেরকে ভাই বলে আখ্যায়িত করছি। আপনারা অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। আপনাদেরকে আতঙ্কগ্রস্ত করে বাংলাদেশকে ধ্বংস করবার পায়ে তারা চলছে। বাংলাদেশকে মুসলমান এক কথা, ও মুসলমান, একবার একটু বুঝবার চেষ্টা করো। এই দেশটা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই, 1947 সালে ভাগাভাগি হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছে। এজন্য 71 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা ঠ্যাঙ্গায় বিদায় করেছি। 71 থেকে 2024 সাল, আজ 54 বছর পর্যন্ত এদেশের শাসক গোষ্ঠী জাতির সঙ্গে গাদ্দারি করে আসছে। এবার সময় এসেছে সকল গাদ্দারির হিসাব চুকিয়ে দিতে হবে। এবার 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক?
হাজিরিন, আমার আখেরি পয়গাম চুয়াডাঙ্গাবাসীর কাছে। হে চুয়াডাঙ্গার মুসলিম জনসাধারণ, ইভেন আমি বলবো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, নিরাপত্তা চান, শান্তি চান, সম্মান চান, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন আদর্শ দিতে পারবে না। তাই আসুন সকলে মিলে সোচ্চার হই, এক দাবিতে সোচ্চার হই। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, 5ই আগস্টের বিপ্লবের সিম্বলটা বুঝবার চেষ্টা করেন, আগে থেকে বুঝবার চেষ্টা করেন যে তুফান আসতেছে, সেই তুফানটার আগাম গতিবেগ বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের বিপ্লবকে বুঝবার জন্য আমি বাংলাদেশের 5ই আগস্টের দুপুর বেলার আধা ঘন্টার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতে বলবো সবাইকে। স্বৈরাচারী ভারতের সেবাদাসী, ভারতের কৃতদাসী, বাংলাদেশ বিরোধী ভারতের কৃতদাসী ফ্যাসিবাদী সরকার যখন পালিয়ে গেল, আর এই সংবাদ যখন বাংলাদেশে ছড়িয়ে পড়লো, টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নেতাকে ডাক দিতে হয় নাই, কোন আলেমকে গাইডলাইন দিতে হয় নাই, কাউকে কিছু বলে দিতে হয় নাই। বিপ্লবীরা যে কাজটা করেছে সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের পবিত্র ভূমিতে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কাজে এ থেকে বোঝা যায় এবারের বিপ্লব একটা ভিন্ন ধরনের বিপ্লব। তাই আমরা বলছি, ধীরে ধীরে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে সামনের দিকে অগ্রসর করবার চেষ্টা করুন। স্বাভাবিক প্রক্রিয়ায় যেন মুসলমানদের শত বছরের অভিপ্রায়, তাদের ইচ্ছা, হৃদয়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং তামান্না পূর্ণ হোক। এদেশে আইন চলবে একমাত্র কার? সংবিধান হবে আল কোরআন। এই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা সকলে সম্মিলিত হই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি কেউ আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করে, আব্রাহাম লিঙ্কনের কোন উম্মত যদি মোহাম্মদ আরবির উম্মতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের উম্মতরা যদি নবী মোহাম্মদ আরবির উম্মতের পথে বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করে, সেই বাধা উপড়ে ফেলবার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম, অশ্রু দিতে হলে অশ্রু, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? রাজি আছেন তো ইনশাল্লাহ? শুধু কথার কথা না শপথ, অঙ্গীকার? কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? আল্লাহর সাথে অঙ্গীকার করেন। আরে ভাই, জন্মেছেন কয়বার? বলেন, জন্মেছেন কয়বার? মরবেন কয়বার? মরবো তো একবারই এবং নির্দিষ্ট সময়েই মরবো। মৃত্যুর সময় আসার এক মুহূর্ত আগে চাইলেও মরতে পারবেন না, চাইলেও বিলম্ব করতে পারবেন না। কাজে জীবনের মৃত্যু যখন নির্ধারিত, কাজে আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য উৎসর্গিত হোক। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় ফ্যাসিবাদের মোকাবেলায় আবু সাঈদরা যদি 2000 তাজা প্রাণ রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে পারে বাংলাদেশকে, আল কোরআনের সমাজ গড়বার জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ নয় 2 কোটি যুবক সেক্ষেত্রে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দিয়ে মাতৃভূমির মাটিকে পবিত্র করবার জন্য কারা প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন। বসেন সবাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।
আমি না বুঝে কোনো কথার উপরে এভাবে চলতে বলি নাই। সকলকে আমি বলেছি বুঝুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আজকের বয়ানে বুঝেন নাই, আসুন আমাদের সঙ্গে বসুন। কোনো সংশয় থাকলে সেই সংশয় দূর করবার মতো আত্মবিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মধ্যে রয়েছে। ইসলামের আল কোরআন এবং নবীর হাদিসের মধ্যে মানব জীবনের সব প্রশ্নের সমাধান রয়েছে। ভয় পাওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আমার এই সোনার জন্মভূমি ইসলামের ভূমি হোক, সেদিন যেন আমরা সকলেই দেখে যেতে পারি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আয় আল্লাহ আপনার গায়েবী সাহায্য আমাদের শামিলে হাল করে দিন। আয় আল্লাহ দেশ বিরোধী ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দিন। আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষদের রক্ত বিধৌত আমাদের এই পবিত্র জন্মভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ সারা দুনিয়াতে আবার ইসলামের সেই সোনালী যুগ আপনি ফিরিয়ে দিন। পৃথিবীর 700 কোটি মানুষ পৃথিবীর দিকে দিকে অধিকার হারিয়ে আয় আল্লাহ আর্তচিৎকার করছে মানবতা। আয় আল্লাহ এই বিশ্ব মানবতাকে উদ্ধার করবার জন্য আয় আল্লাহ উম্মতে মুসলিমাকে আবার ইসলামের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে ফিরে আসবার তৌফিক ইনায়াত ফরমান। আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরা জেগে উঠছে, আমাদের এই দেশ এই জন্মভূমির মুসলমানদেরকে আল্লাহ জেগে উঠবার মতো সৎ সাহস দান।